আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر وما بطن ولا تقتلوا النفس التي حرم الله بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وذلك له والشاهدين والشاكرين والحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم عن حريص الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا أمركم بخمس الله أمرني بهن بالجماعة بالسمع والوضعة والهجرة وجهاد في سبيل الله رواه الترمذي। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া জাল্লা জালাশানহু আমাদেরকে ভালোবেসে পছন্দ করে দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে ফারেক করে মসজিদে এসে নামাজ আদায় করার সুযোগ করে দিলেন। সে মহান প্রভুর দরবারে আলী শানে সমস্বরে মস্তক অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবী, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, যে নবীর উম্মাত হতে পেরে আমাদের জীবনখানা ধন্য, সেই বিশ্ব নবীর প্রতি সংক্ষেপে দরুদ করি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি কোরআন শরীফ থেকে একটি আয়াত পড়েছি। সূরাটার নাম হলো সূরাতুল আনআম। আনাম মানে হলো গৃহ পালিত পশু। এই সূরাটা 6 নম্বর সূরা, 7 নম্বর পারা। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা হলো 165, রুকু সংখ্যা হলো 20টি। আর আমি যে আয়াতটা পড়েছি সেটা হলো 151 নম্বর আয়াত। এই আয়াতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই আয়াতটা তৌরাতের ভেতরে এর আদেশগুলো ছিল, ইনজিল শরীফের ভেতরেও ছিল। এক কথায় সবগুলো পয়গম্বররাই এই আয়াতের উপরে তারা দাওয়াত দিতেন মানুষদেরকে হেদায়েতের উদ্দেশ্যে। আর সেই আয়াতটাই আল্লাহ পাক সূরা আনামের ভেতরে সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমি সেই আয়াতের উপরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক এই আয়াতের উপরে কি কথা বললেন, যে কথাটা সমস্ত পয়গম্বররাই এই উপরে দাওয়াত দিয়েছেন। আর এই কথাগুলো তৌরাতের ভেতরে ছিল, ইনজিল শরীফের ভেতরেও ছিল। মুসা আলাইহিস সালামের প্রতি নাজিল করা কিতাব, সেটার ভেতরে এর বর্ণনা এসেছে। এবং ঈসা আলাইহিস সালামের প্রতি নাজিলকৃত কিতাব, তার ভেতরেও সুন্দরভাবে এগুলোর বর্ণনা করা আসছে। আর সেই কথাটুকু
আল্লাহ পাক বিশ্ব নবীর উপরেও সুন্দরভাবে এই কিতাবের ভেতরে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক এখানে জ্বালিয়ে দিয়েছেন যে হে নবী আপনি বলুন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, যে নবী আপনি বলে দেন যে তোমরা আসো, তোমাদের প্রভু তোমাদের প্রতি যা হারাম করেছেন তা তোমরা আমি পাঠ করি, তোমরা সেগুলি শোনো। এক নম্বর কথা হলো আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, যে খবরদার তোমরা আল্লাহর প্রতি আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না। দুই নম্বর কথা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবা। তিন নম্বর হলো দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবা না। চার নম্বর হলো বিধিবদ্ধ কারণ ছাড়া কাউকে হত্যা করা যাবে না, কোনো মানুষকে হত্যা করা যাবে না। পাঁচ নম্বর হলো এতিমদের সম্পদ ভোগ করা যাবে না। ছয় নম্বর হলো সঠিক পরিমাপ ও ওজনে মালামাল বিক্রি করতে হবে, ওজনে কম বেশি করা যাবে না। সাত নম্বর হলো সত্য সাক্ষী দিতে হবে। আট নম্বর হলো আল্লাহর নামে ওয়াদা পূরণ করতে হবে। নয় নম্বর হলো আল্লাহর সঠিক পথে চলতে হবে, অন্য কোনো পথ পরিহার করে চলতে হবে। 10 নম্বর হলো দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সবাকে একমত হতে হবে, মতভেদ সৃষ্টি করা যাবে না। মোট কথা হলো এই 51, 52, 53 কয়েকটা আয়াতের ভিতরে এইগুলি আলোচনা করা হয়েছে। আমি সেখান থেকেই 2-1টি করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এই আয়াতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত যখন সাহাবীদেরকে শুনেছেন এর সাথে হাদিসও বর্ণনা করেছেন। হাদিসটা আমি বলেছি তিরমিজি শরীফের হাদিস, যে হযরত হারিসুল আশারী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ পাক আমাকে 5টি জিনিসের আদেশ দিয়েছেন, আমিও তোমাদেরকে 5টি জিনিসের আদেশ দিচ্ছি। একে হাদিসটা বলা হয় হাদিসে কুদুসি, যেটা আল্লাহ পাক আদেশ করতেছেন। হাদিসে কুদুসি বুখারী শরীফের থেকে শুরু করে অন্যান্য কিতাবের মধ্যে অনেকগুলি হাদিস আসছে। এটাও একটা তিরমিজি শরীফের হাদিস, মুসনাদ আহমদের হাদিস, এটাও হলো হাদিসে কুদুসি। আল্লাহর নবী বলতেছেন যে আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন, আমিও তোমাদেরকে এই কথার উপরে আদেশ দিচ্ছি। 1 নম্বর হলো বিল জামাআত, তোমরা সব জামাতবদ্ধ হয়ে থাকবে। আমরা যেরকম মসজিদে আসছি খুব সুন্দর অবস্থার মধ্যে আছি, কিন্তু এখান থেকে বাইরে গেলে আর আমাকে জামাত ঠিক থাকে না। জামাতে যে নামাজ পড়ি এখান থেকে শিক্ষা নেওয়ার উদ্দেশ্যই হলো যে বাইরে যখন চলবো সব একই অবস্থায় চলবো। যদি একই অবস্থায় মুসলমানরা চলতো তাহলে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ সারা পৃথিবী জুড়ে মুসলমানরা কি আজকে মার খাতো? তাই কবরসান মার খাতো না। আমরা একজন মার দেয় আরেকজন আমরা ছায়া থেকে দেখে খালি হাসি, আবার আমাকে যখন মার দেয় আরেকজন ছায়া থেকে দেখে, একজন করে ধরতেছে আর মারতেছে, যেটা এখন সারা পৃথিবী জুড়ে চলতেছে। যেমন আমেরিকায় মুসলমানরা মার খায়, গাজাতে মুসলমান ফিলিস্তিনিরা মার খায়। এরপরে এখন দেখা যাচ্ছে ওটা তো ইসরায়েল অনেক দূর, ফিলিস্তিন অনেক দূর, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও মুসলমানদের মারতেছে। মেয়েদেরকে ধরে বরকা পরে যে সকল নারীরা চলাফেরা করতেছে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে বরকা ছিঁড়ে ফেলে দিচ্ছে। এটা হলো মুসলমানদের ইতিহাস। আর আল্লাহ পাক বলেছেন কি, যে এই পৃথিবীটার কোনোই দাম নাই আল্লাহর কাছে। একটা মশার দানার সমানও যদি দান থাকতো, মশার দানা 2-4 বস্তা মশা মারেই যদি পৃথিবীর কাউকের কাছে দেওয়া হয়, দেওয়ার পরে যদি বলা হয় যে 2-4টা টাকা দাও, কেউ দিবে? মশার দানার কোনো দামই নাই, বরং ইঁদুরের লেজের দাম আছে। একসময় ছোটোবেলা শুনছিলাম যে 2-4টা 100 কি 200 ইঁদুরের লেজ নাকি সরকারি হাতে জমা দিলে ওই রেডিও দিচ্ছিল তখন। এখন তো চলবল রেডিও আর বলেরই পারবি না, রেডিও তারপরে ক্যাসেট, টেলিভিশন এগুলো নাকি দিচ্ছিল, কয়েক হাজার দিলে 500 দিলে। তো ইঁদুরের লেজের তাও দাম আছে, মশার দানার দাম আছে? দাম নেই। যার কারণেই রাসূল বলেছেন যে এই পৃথিবী যদি মশার দানার দাম থাকতো তাহলে এই পৃথিবীর কোনো মুশরিক, ইহুদি, নাপাক, মুসলমান ছাড়া অন্য যত জাতি আছে এদেরকে আল্লাহ পাক 1 ফোঁটা 1 ঢোক পানি পর্যন্ত পান করতে দিতেন না। কারণটা হলো কি, যে পৃথিবীর কোনো দাম নাই। আর এই পৃথিবীর কোনোই দাম নাই, একটা মুসলমানের যত দাম বেশি, সারা পৃথিবী কোটি কোটি বার বিক্রি করলেও এক মুসলমানের দামের মূল্য এই পৃথিবী হবে না।
আর সেই পৃথিবীর ভেতরে সারা বিশ্ব জুড়ে মুসলমানরা আজকে লাঞ্ছিত, মুসলমানরা অপমানিত, মুসলমানরা ঘৃণিত। সারা বিশ্ব জুড়ে মুসলমানরা মার খাচ্ছে। কেন? অপরাধ হলো আমাদেরই অপরাধ। অপরাধ হলো একটা, আমরা এক মুসলমান আর এক মুসলমানকে দেখতে পারি না। একজন এক প্ল্যাটফর্মে আমরা আসার চেষ্টা করি না। বাড়ির ভিতরে 4 ভাই থাকলে 4 রকমের দল করে, 4 জন 4 রকমের কাজ কারবার করে, একজনের সাথে আরেকজনের মিল নেই, কথাবার্তাও নেই, ধাক্কা লাগলেও কথা বলে না। এই হলো মুসলমানদের বৈশিষ্ট্য। যার কারণেই আল্লাহ পাক আমাদেরকে কেমনে সাহায্য করবে? নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব। আল্লাহ তো সাহায্য করবেই, কিন্তু সাহায্যটা কেমনে করবে? আমরা যে সাহায্যের জন্য আল্লাহর কাছে কিছুই চাই না। আমেরিকাতে আল্লাহ পাক লস এঞ্জেলস শহরকে আগুন দিয়ে জ্বালায়া পুড়ে শেষ করলেন। এই ইসরায়েলরা ঘামাঘামি লাফালাফি করতেছে, এদেরকেও আল্লাহ পাক আগুন দিয়া, আগুনের বৃষ্টি দিয়া, তুফান দিয়া, ঝড় দিয়া আল্লাহ পাক ধ্বংস করতে কিন্তু বেশি সময় লাগবে না। আবার ইন্ডিয়াতেও মুসলমানদের ধ্বংস করতেছে, মুসলমানকে মারিয়া শেষ করে ফেলে দিচ্ছে, টাইনিয়া হেসতে নিয়ে চলে যাচ্ছে। তা আল্লাহ পাক ধ্বংস করতে পারবে না? তাই করছেন। নমরুদ এক পারে নাই, ফেরাউন এক পারে নাই, কত বড় বড় ক্ষমতা ধরে বাদশা পৃথিবীর ভেতরে আসছিল, তারা কেউ নাই। সবাই যখন চলে গেছে, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক আর মুসলমানই হোক, আল্লাহর নাফরমানি যারা করবে তারাও পৃথিবীর ভেতরে টিকতে পারবে না। তবে মুসলমানদের জন্য সবাই দোয়া করবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের জন্য যারা মুসলমানদের প্রতি নির্যাতন করতেছে তাদের প্রতি দোয়া আর করবে না, বড় দোয়া করবে। যদিও মুসলমানদের কলিজাটা বিশাল, দোয়া সবার জন্যই করে, কিন্তু তারপরে বড় দোয়াও করে। ফেরাউনের সবাই গালি দেয়। রাসূলের বাড়ির সাথে বাড়ি আবু জেহেলের সব সময় গালি দেয়। কাবা শরীফ ওখানে, নবীর বাড়িও যেখানে, আবু জেহেলের বাড়িও সেখানে, অথচ কপালে ইসলাম ছিল না। নবীর বিরুদ্ধে সব সময় কথা বলেছে, আর বলার কারণে সে লাঞ্ছনার সাথে, অপমানের সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তা আল্লাহ পাক বললেন, নবীজি বললেন যে আমাকে আল্লাহ পাক আদেশ দিয়েছেন, 1 নম্বর হলো বিল জামাআত। আমাদের উচিত হলো জামাতবদ্ধ হয়ে থাকা। সব এই যে আমরা জামাতে যেরকম নামাজ পড়তে যাচ্ছি, এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে, মসজিদ থেকে শিক্ষা নেওয়া হলে আমরা দুনিয়ার ভেতরে যা চলবো, দল আমরা কোরআনের দল করব, ইসলামের দল করব, একতাবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে আমরা চলবো। কারণ কোনো নবীরাই জামাতবদ্ধ ছাড়া থাকেন নাই। শারা আলাকুম মিনাদ্দিন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযিনা আওহাইনা ইলাইকা ওয়া মাসা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন। দিনের ব্যাপারে কোনো নবীদের মধ্যে মতভেদ ছিল না। দিনটা কায়েম করা লাগবে, ইসলামটা কায়েম করা লাগবে, যার কারণে কোনো নবীদের মতভেদ নেই। আর আমরা হুজুররা হচ্ছি, আমি আমার মতো কোরআন শরীফের মধ্যে আয়াত নিয়ে বলতেছি আমারটাই ঠিক, আর একজন বলতেছে আরেকটাই ঠিক, কিন্তু এই আয়াতটা পড়ে দেখেন তো কোনো জায়গার ভেতরে নবীদের দিন কায়েমের ব্যাপারে কোনো পার্থক্য ছিল না। সব নবীরা একত্রিতভাবে ইসলামের দাওয়াত দিয়েছে। দাওয়াতটাই ছিল হলো তাদের একটাই দাওয়াত, তাওহীদের লা ইলাহা ইল্লাল্লাহ। আর এখন পৃথিবীর ভেতরে যত হুজুর তত রকমের দাওয়াত দিয়াই তো আমরা আরো বিভ্রান্তর মধ্যে পড়ে গেছি মানুষেরা, আর আমাদের ওপরই বিপদ আল্লাহ পাক চাপাই দিচ্ছেন। তো যাই হোক, আমরা জামাতবদ্ধ হয়ে থাকবো। 2 নম্বর হলো আস-সামঈ। জামাতবদ্ধ হয়ে থাকলে শুধু হবে না, নেতার আনুগত্য করা লাগবে, নেতার কথাগুলো সুন্দরভাবে শোনা লাগবে আর মানা লাগবে। আমি যদি আজকে নেতার কথা যদি ভালো হয়, কোরআন হাদিসের মতো থাকে, কোরআন হাদিস ইজমা কিয়াসের ভেতরে যদি থাকে, কোরআন হাদিসের বাইরে যদি থাকে, এক কথাও মানা যাবে না। এর নাম ঈমান, এর নাম ইসলাম, এর নাম কোরআন, এর নাম আল্লাহর হুকুম। এখন নেতা যদি কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলে, নির্দ্বিধায় আমরা মানব, কিন্তু কোরআনের বিপক্ষে যদি বলে সেটা মানা যাবে না। যদি হুজুর বলে এরকম করে জিকির করো, এরকম করে করবো, কিন্তু দেখা লাগবে কোরআন হাদিসে ওটা আছে কিনা। আর যদি বলে যে না এটা নাই, তাহলে ওটা চলবে না। কোরআন কি বলে, হাদিস কি বলে। প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল নেতার কথা শোনা লাগবে। এই হাদিসের দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আদেশ দিয়েছেন, নবীও আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে না তোমরা জামাতবদ্ধ হয়ে থাকবা আর নেতার আনুগত্য করবা, নেতার কথাগুলো শুনবা। আমরা তো কথা শুনি, হুজুরদের ওয়াজ নসিহত যখন শুনি, মসজিদের ভেতরে শুনি, বাইরে শুনি, সব জায়গায় শুনি, তখন খুব ভালো লাগে। ঠিকই শোনে, শোনার পরে ওটা আর খেয়াল থাকে না। বাস্তব জীবনে সেটা আমাদের কিন্তু সেই কাজ আমরা করি না, যে হুজুর ওগুলা না কয়, হুজুরক মানবো হলো শুধু মসজিদের ভেতরে, আর বাইরে যা হয় যা মন চাই তাই করব না, তাহলে তো আপনার নেতার আনুগত্য করা হলো না। এরপরে ওয়াত্তাআতি, তার
আদেশগুলো মানব, যেগুলো আদেশ দেয় নেতা সেই আদেশগুলো আমরা মেনে চলব। এরপরে হিজরত করা লাগবে, প্রয়োজন যদি পড়ে ইসলামের জন্য। অনেক দেশ থেকেই আফগানিস্তানে চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত বড় শ্রেষ্ঠ মানুষ, তিনিও মক্কা থেকে কাফেরদের অত্যাচারে আল্লাহ পাকের হুকুমে মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করার জন্য চলে গেছেন। তো নবীও যদি হিজরত করে আর আমার আর আপনার হিজরত করা লাগবে না তা তো না, আমাদেরও হিজরত করা লাগবে, এটা আল্লাহ পাকেরই আদেশ। এরপরেই ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই 5টা কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যা আমাকে আল্লাহ পাক আদেশ দিয়েছেন, আমিও তোমাদেরকে নির্দেশ দিচ্ছি এই 5টার মধ্যে যদি থাকো এর মধ্যে কল্যাণ আছে। এরপরে নবীজি বলেন কেউ যদি 1 বিঘত পরিমাণ, আধাত পরিমাণ যদি এর ভেতর থেকে বাইরে চলে যায়, কোরআন সুন্নাহ ভিত্তিক এর ভেতর থেকে বাইরে চলে যায়, সে যেন তার গলার ভেতর থেকে ইসলামের রশিটাকে খুলে ফেললো। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে যদি রোজা রাখে, সে যদি নামাজ পড়ে, তারপরেও কিছু সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, দূরে চলে যাবে? আল্লাহ রাসূল বলেন সে যদি নামাজও পড়ে, রোজাও রাখে, হজও যদি করে, তারপরেও এই 5টা কাজের থেকে সরে থাকার কারণে, জামাতবদ্ধ থেকে সরে থাকার কারণে তার যা কিছু আছে সব আমলগুলোও নষ্ট হয়ে যাবে। সূরা মুহাম্মাদের ভেতরে এই কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। সেই জন্য আমরা এই হাদিসের ওপরে আমল যেন করতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এবার আসেন কোরআন শরীফের আয়াতের কথা, যে কথাগুলো তৌরাতে ছিল, ইনজিলে ছিল, সমস্ত নবীরাই যা দাওয়াত দিয়েছিলেন। 1 নম্বর হলো শিরিক করা যাবে না। শিরিক হলো বিশাল বড় পাপ। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। বুখারী শরীফের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাসূল বলেন যে সাহাবীরা তোমরা শোনো, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা যদি শিরিকের থেকে পবিত্র থাকে, শিরিকের থেকে যদি দূরে সরে থাকে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিবে। সাহাবীরা বলল, হুজুর যদি চুরি করে, যদি জেনা করে? বুখারী শরীফের মধ্যে আসছে, নবীজি বলেছেন যদি সে চুরিও করে, ডাকাতিও করে, জেনাও যদি করে, কিন্তু শিরিক যদি না করে, সে জান্নাতে যাবে। আমরা শিরিক করতেছি না? আমরা তো অহরহ শিরিক করতেছি। আল্লাহ কসে যে আল্লাহুল খালকু ওয়াল আমর, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আসমান জমিনের মালিক আমি, আর আইন চলবেও আমার। এখন আইন চলতেছে আব্রাহাম লিঙ্কনের, মানুষের তৈরি করা আইন। তাহলে কি শিরিক হচ্ছে না? তো শিরিকের মধ্যে তো আমরা হাবুডুবু খাচ্ছি, তাহলে তো শিরিক হয়েই গেল। তাহলে এখন বলেন তো বাঁচা যাবে? চুরি ডাকাতি এগুলো তো অহরহ আসি, চুরি ডাকাতি, চাঁদাবাজি, গরু চুরি, মানুষ হাইজাক, ছিনতাই, ধর্ষণ, এগুলো তো আসি। তাহলে যদি এই অবস্থা হয়, শিরিক যদি আমাদের ভেতরে চলতেই থাকে, শিরিক মানে বুঝি খালি আমরা যে হিন্দু ভাইয়েরা বিশাল বড় মূর্তি বানায় তার সামনে মাথা নত করে, এটাই মনে হয় শিরিক। এটা তো ওরা শিরিক করতেছে, আমি আর আপনিও শিরিক করতেছি। আমরা তো মূর্তি বানায় শিরিক করি, আর কতক মানুষ আমরা মাজারে যাই, মাজারে এখন ওই মুর্দা থাক আর যায়, তার কাছে যে আমরা সিজদা দিয়ে চাচ্ছি, তাহলে সেটা শিরিক হচ্ছে না? সেটাও তো শিরিক হচ্ছে। এই জন্য আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর আইন ছাড়া পৃথিবীর ভেতরে শান্তি আসবে না, এটা মনে রাখা লাগবে। 2 নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, পিতামাতার প্রতি তোমরা দয়ার্দ হও। পিতামাতা সম্পর্কে ওয়াজ নসিহত তো আমরা বহু শুনেছি। নবীজি বলেছেন রিজাল রব্বি ফির রিজাল ওয়ালিদি ওয়া সক্তুর রব্বি ফি সক্তিল ওয়ালিদি, পিতামাতার খুশিতে আল্লাহ খুশি, আর পিতামাতার নারাজে আল্লাহ নারাজ হয়ে যায়। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা বসা ছিলাম। যখন বসা ছিলাম, এমন সময় একজন যুবক ছেলে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আমাকে জন্ম দিয়েছে, দেওয়ার পরে আমাকে খাবার দাবার সব ব্যবস্থা করেছে, আমি এখন যুবক হয়েছি, বড় হয়েছি, আমাকে কিছু সম্পদ দিয়েছে, এই সম্পদগুলো আমার আব্বা ছিনিয়ে নিতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথাগুলো সাথে শুনলেন। শোনার পর জিজ্ঞাসা করলে, তুমি তোমার আব্বাকে খবর দাও, ডেকে নিয়ে আসো। তিনি ডেকে আনার জন্য যখন চলে গেলেন বাসার দিকে, ওই টাইমে জিবরাইল এসে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে যখন তার আব্বা আসবে, আসার পরে আপনি তাকে জিজ্ঞাসা করবেন, তুমি মনে মনে মুখের ভেতর থেকে এমন কথা তুমি বলেছো যে কথাটা তোমার মুখ বলেছে কিন্তু কান পর্যন্ত পৌঁছে নাই, কান শোনে নাই, সত্য করে বলো তো তুমি কি কথা বলেছ। একটু কথাটা মনোযোগ দিয়ে শোনেন।
এটা কি সহজ কথা মনে করছেন? মুখের ভেতরে কথা আছে, কান পর্যন্ত পৌঁছেনি, এমন কথা আমরা বলি না? মনে মনে চিন্তা করি, মনে মনে যেটা চিন্তা করি সেই কথাটার খবর পর্যন্ত আল্লাহর কাছে চলে যায়। এটা কি চিন্তা করছেন? তাহলে আমি আর আপনি চুরি ডাকাতি চিন্তায় রাজনী খুন ধর্ষণ আল্লাহ মানতেছি না, খালি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ি, এইটুক আমরা সময় আল্লাহকে দিছি। আর বাদ বাকি সময়টুকু মনে করছি যে না 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করতেছি আমি ব্যস্ত চলে গেছি। বছরে একবার হজ করে মনে করতেছি 45 দিন আল্লাহর হুকুম মতো যে সৌদি আরবে থাকলাম, তাও তো সব সময় না, ওই তাওয়াফের সময়, সাবা মারায় দৌড়াদৌড়ির সময়, তারাফার সময়, কুরবানির সময় কয়েক ঘন্টা ওখানেও কাটাইছি না, 45 দিনই ধরেন। তাহলে এত বড় লম্বা জীবনের ভেতরে 45 দিন হজ করে মনে করতেছি আল্লাহর ইবাদত শেষ। 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখা বলতেছি আল্লাহর রোজায় 1 মাস থাকছি, ইবাদত শেষ। 24 ঘন্টার ভেতরে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা 6 ঘন্টা নামাজ পড়ে বলতেছি আল্লাহ তোমার গোলামি করলাম, তোমার ইবাদত একবারে শেষ করে দিছি। এই যদি হয় ইবাদত, 24 ঘন্টার ভেতরে 1.5-2 ঘন্টা আল্লাহর ইবাদত করলাম, বাকি 22.5 ঘন্টা 22 ঘন্টা কি 20 ঘন্টা দিলাম হলো শয়তানের, এই ইবাদত দিয়ে ব্যস্ত যাওয়া যাবে? হিসাব তো নিজের কাছে করলেই পাওয়া যাবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ যে বলবেন কিয়ামতের দিন, আজকে তুমি তোমার হিসাবটা তুমি নিজেই আজকে যোগ বিয়োগ করো, করে তারপরে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, হিসাবটা করো তুমি। সেই দিন অবস্থাটা কি হবে আমাদের? এই জন্য আল্লাহ পাক কত জ্ঞানী আর তিনি কত সূক্ষ্মদর্শী। জিবরাইল এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এ কানে মুখ দিয়া বলেছে কিন্তু তার কান পর্যন্ত পৌঁছে নাই, এই কথাটা আল্লাহর কাছে পৌঁছে গেছে। আপনি আসার সাথে তাকে জিজ্ঞাসা করবেন। আসলো, বাবা ছেলে দুইজনই আসছে। আসার পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাম দিয়া কথাবার্তা শুরু করলেন। তো যখন শুরু করলেন বলেন, আচ্ছা সমস্যাটা কি আপনাদের, কি হয়েছে? নবী তো ছিলেন বিচারকদের বিচারক, এটা সাধারণ কোনো মানুষ নয়। এই জন্য নবী বলেছেন, মিশকাত শরীফের হাদিস, বিচারক হলো 3 প্রকার। 2 প্রকার বিচারকগুলো হবে জাহান্নামী, আর 1 প্রকারের বিচারক হলো জান্নাতি। 1 প্রকারের বিচারক কারা? যারা কোরআন হাদিস দিয়ে যারা বিচার ফয়সালা করবে তারা হলো সব জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। আর 2 প্রকারের বিচারকগুলো হলো জাহান্নামী। কারা যাবে? যে সকল বিচারক যারা কোরআন সুন্নাহ দিয়ে বিচার করে নাই দুনিয়ার ভেতরে, সেটা আপনার বাসার ভেতরেই হোক, আর খালি ওই জজ ওই বিচারকগুলো দিয়েন না। আপনি আমিও বিচারক, বাসার ভেতরে আমার জমি আছে 10 বিঘা, হজ করে যাওয়ার সময় সব ছেলেদের লিখে দিয়ে গেলাম, আর মেয়েদের জন্য দেখে গেলাম যেগুলো জমিতে আবাদ হয় না সেগুলো থুয়ে গেলাম, মা তুই মাফ করে দিস, এগুলো মাফ করার জন্য থুয়ে গেলাম। এটা আমি বিচারক না আমার বাসার ভেতরে? এই যে আল্লাহর হুকুম আমি মানতেছি না, সবটা সেক্টরে একেবারে নিচ থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত যদি হক বিচার না হয়, কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার যদি না হয়, এই বিচারকগুলো কিয়ামতের দিন আর জাহান্নামে চলে যাবে। আর 1 প্রকারের বিচারক হলো জানে লোকটা ভালো, লোকটা ভদ্র, লোকটা নম্র, লোকটার অপরাধ নাই, সব ঠিক আছে, তারপরেও নিজের ব্রেনকে ফাঁকি দিয়া, মনকে ফাঁকি দিয়া, বিবেককে ফাঁকি দিয়া, জ্ঞানকে ফাঁকি দিয়া অন্যায়ভাবে রায় দিয়ে দিচ্ছে, লোকটাকে ফেঁসে দিল। ফেঁসে দেওয়ার কারণে পয়গাম্বর বলেছেন এই 2 প্রকারের বিচারকগুলো তারা জাহান্নামে চলে যাবে। সেই জন্য সামান্য কয়েকদিনের জন্য দুনিয়ার ভেতরে আসছি, বিচার যেটাই করি না কেন আমি আমার পরিবারের আমি বিচারক মনে করেন, আপনি শাসক, এ সম্পর্কে আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করবেন, উত্তর তো দেওয়ার জন্য রেডি থাকা লাগবে। এই জন্য নবী আরেকটা হাদিসও বলেছেন যে কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিন কেবলমাত্র শুধুমাত্র ইমামুন আদেল, যারা ন্যায় বিচারক শাসক, তারাই কেবলমাত্র আরশের নিচে ছায়া পাবে, সুবহানাল্লাহ বলেন। এখন আমি আর আপনি হিসাব করে দেখি, বাসার থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত যারা আছে সবগুলোর মধ্যে আমাদের ন্যায় বিচার আছে কিনা। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার আর কেমনে করবেন? ডাক দিলেন, বসালেন। বসার পরে কথা শুরু হয়ে গেল। ডাক দিয়ে বলতেছেন, আচ্ছা আমি আপনাদের ফয়সালা করার আগে একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি। বলে আচ্ছা বলেন। বলে আচ্ছা আপনার মুখ থেকে কথাটা বের হয় নাই, মনে মনে আপনি বলেছেন, কিন্তু আপনার কানটা স্পর্শ করে নাই, এমন কি কথা বলেছেন এখানে আসার পূর্বে, সেটা আগে বলেন। সুবহানাল্লাহ বলবেন না? লোকটা তো একেবারে হয়রান হয়ে গেছে। বলেন কি নবী, আমি মুখ দিয়ে বের করি নাই, এই কথাটা পর্যন্ত আপনার কাছে পৌঁছে? সুবহানাল্লাহ। কেমন নবী, কেমনে ফাঁকি দিবেন আল্লাহর কাছে আর নবীর কাছে?
লোকটা তো একেবারে হয়রান হয়ে গেছে যে হুজুর আপনার কাছে যত আসি চেহারা দেখলেও ইমান বেড়ে যায়, আবার আপনার কথা শুনলেও ইমান বেড়ে যায়। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। তে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কি আর কথা বলবো, আমার এই যে সন্তান আপনার কাছে বিচার দিয়েছে, আমি কি তাকে ছোটবেলা থেকে আমি কি তাকে লালন পালন করি নাই? তাকে কি আমি খাবারের ব্যবস্থা করি নাই? আমি কি তার জন্য রাতের বেলা অসুস্থ হয়ে পড়ে গেছে, সারা রাত তাকে আমি কি পাহারা দেই নাই? আমি তার জন্য খাবারের ব্যবস্থা করেছি, সারা রাত আমি আমার কলিজার সাথে তাকে আঁকড়ে রেখেছি যে তার রোগ ব্যারাম যা আছে সে রোগ ব্যারাম যেন একে স্পর্শ না করে, তার রোগ যেন আমার শরীরের ভেতরে প্রবেশ করে দেয় আল্লাহ পাক। আমি তাকে কত মহাব্বত করি, কত ভালোবাসি। এই কথা বলার পরেই ছেলেটার চোখের ভেতরে পানি এসে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলো শুনতেছিলেন, বলেন আরও বলেন, বলে আমার বাসার ভেতর যে খরচ ছিল আমি কি তার ফুফুদের জন্য এই খরচগুলো করি নাই? বাসার ভেতরে যখন মেহমান আসে তাদের জন্য কি আমি আদর আপ্যায়ন করি নাই? আমি কি তার খালার জন্য আমি মেহমানদারি করি নাই? খালাদের জন্য কি অর্থ সম্পদ ব্যয় করি নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কথাগুলো শুনলেন, আর যুবকের জামার কলার ধরে তিনি টান দিয়ে বললেন, যুবক আর কোনো কথা কি তোমার আব্বার কাছ থেকে শুনতে চাও? এখন তো সে বুড়ো হয়ে গেছে, তুমি খবরদার তোমার আব্বার সাথে তুমি খারাপ ব্যবহার করবা না, তোমার আব্বা যা বলতেছে সেই অনুযায়ী তুমি কাজটা করবা, এর ভেতরেই কল্যাণ আছে। তোমার আব্বাকে যদি খুশি রাখতে পারো, খুশি রাখলেই জান্নাতে চলে যাবা। তোমার তো আম্মা নাই, মা বেঁচে নাই, তোমার আব্বা বেঁচে আছে, তোমার আব্বাকে খুশি করো। কিন্তু খুবই কঠিন, বাপকে খুশি করা খুবই কঠিন। বাবা সকালবেলা আপনি খাবার দিয়েছেন, বিকেল কিছুক্ষণ পরে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কি খাচ্ছেন, বলে আর আমাকে সারাদিন কিছুই খাবার দেয় নাই, মন খারাপ করা যাবে না। এতে মন খারাপ করা যাবে না, এটা সবারই হবে, আপনারও হবে, আমারও হবে। জিজ্ঞেস করে দেখেন, মুরব্বী যারা আছে তাদের স্মরণ থাকে না, যুবক মানুষেরই স্মরণ থাকে না, তো বুড়ো মানুষের আর কেমন স্মরণ থাকবে? প্রিয় হাজিরিন, এই জন্য পিতামাতার প্রতি দয়ার দোহা লাগবে। 3 নাম্বার হলো দরিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করো না। হালাল সন্তানও হত্যা করতেছে, হারামগুলোও করতেছে। অনেক সময় রাস্তাঘাটে পর্যন্ত সন্তান পড়ে থাকে, বাবার নাই পরিচয়, মার নাই পরিচয়, হচ্ছে না? অনেক জায়গায় হাসপাতালে হচ্ছে, রাস্তাঘাটে যেখানে সেখানেও হচ্ছে। আর 4 নাম্বার হলো বিধিবদ্ধ কারণ ছাড়া মানুষদেরকে হত্যা করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি পৃথিবীর ভেতরে কোনো মানুষকে হত্যা করে, হত্যা করার কারণে একজন মানুষকে যদি একজন মুসলমানকে হত্যা করে, সে যেন সারা পৃথিবীর যত মানুষ আছে সবগুলা মানুষদেরকে হত্যা করার আসামি হয়ে গেল। আজকে তাকায় দেখেন তো পৃথিবীর ভেতরে কত মুসলমানদেরকে মারতেছে, মুসলমানদের কষ্ট দিচ্ছে সারা পৃথিবী জুড়ে। কোথাও তাকায় দেখবেন না যে মুসলমান ছাড়া মরে কে? সব মুসলমান। আর মারতেছে কারা? ইহুদি খ্রিস্টান। তবে তারা পৃথিবীর বেশি দিন টিকতে পারবে না, বেটাসল আসতেছে তো, ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালামও আসবে, কিন্তু তার আগে পৃথিবীর অবস্থাটা অন্যরকম হয়ে যাবে। এই যে মুসলমানদের উপরে খালি নির্যাতন চলতেছে, এ ভারতে শুরু হয়ে গেছে, মসজিদগুলা ভেঙ্গে টুকরো টুকরো করে দিচ্ছে। আর আমাদের দেশে দেখেন তো, একটা হিন্দুর গায়ে আমরা কেউ হাত দিছি? এর নাম হলো ইসলাম। ওরা যদি ভারতের সব মসজিদ টুকরা টুকরো করে ফেলে দেয়, আমাদের বাংলাদেশের একটা মন্দিরের গায়েও হাত দেওয়া যাবে না, একজন হিন্দুর গায়েও আমরা স্পর্শ করব না। এর নাম হলো ইসলাম, এর নাম মুসলমান। তোমরা তো অযথা মানুষদেরকে কষ্ট দিচ্ছ, তবে দিও না। মোদী সরকার কি অবস্থার মধ্যে যে আছে, ওর পায়ের নিচে কিন্তু মাটি নাই, ওর পায়ের নিচে মাটি নাই। ওরা সব সময় ভীত, মৃত্যুকে ওরা খুব ভয় পায়, খুব ভয় পায়। মুসলমান বেশি লাগে না। উসামা বিন লাদেন একদিকে তিনি ছিলেন বিশাল ধনাঢ্য সম্পদের মালিক, আর তিনি সব ছেড়ে দিয়ে আফগানিস্তানে আসলেন খালি মুসলমানদেরকে হেফাজত করার জন্য, মুসলমানদের দায়িত্ব নেওয়ার কারণে। তাকে তারা বোমা মেরে মেরে আমেরিকা শেষ করে ফেলে দিল। অপরাধ হলো যে ইনি নাকি জঙ্গি। কিসের জঙ্গি? মুসলমানের আবার জঙ্গি আছে নাকি? সারা বিশ্বের চাবিকাঠি যদি মুসলমানদের হাতের ভেতরে থাকতো, তাহলে না তোমরা বলতে পারতা যে মুসলমানরা জঙ্গি। এই জন্য মুসলমানরা জঙ্গি না। দেখেন আজকে মুসলমানদের অবস্থা সারা বিশ্ব জুড়ে আমরা মার খাচ্ছি, আমরা শুধু একতাবদ্ধ হয়ে না থাকার কারণে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এই অযথা মানুষকে যদি কেউ হত্যা করে, একজন মানুষকে নবী বলেন, একজন মানুষকে যদি কেউ বাঁচালো, সারা পৃথিবীর সমস্ত মানুষকে সে বাঁচালো। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষকে কি হত্যা করা যাবে? হত্যা করা যাবে না। কিয়ামতের দিন সমস্ত মানুষকে হত্যা করার আসামি হবে। তবে নবীজি বলেছেন যে 3টা কারণে আপনি মানুষকে হত্যা করতে পারবেন, এটা আইন, তবে আমি আর আপনি পারবো না, এটা সরকার পারবে। 1 নম্বর হলো যদি কোনো মানুষ
হত্যা করার কারণে। তিনটা কারণে মানুষকে হত্যা করা যায়, তার ভিতরে এক নম্বর কারণ হলো বিবাহিত নারী পুরুষ যদি জেনায় ব্যভিচার করে, তাহলে এটা হুকুম মতো, আমি আর আপনি পারবো না, সরকার সেটা করবে, তাকে হত্যা করা যাবে, পাথর মেরে সঙ্গে সার করা লাগবে। দুই নাম্বার হলো কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, তাহলে আপনি হত্যা করতে পারবেন, তাছাড়া তবে আমি আর আপনি না, এটাও সরকারের কাজ তিনটাই। আর তিন নাম্বার হলো যদি কোনো মুসলমান মুসলিম হওয়ার পরে আবার সে মুরতাদ হয়ে গেল, মুসলমান হয়েছে আবার মুরতাদ হয়ে গেছে, মুরতাদ হওয়ার কারণে এই তিনটা কারণে আপনি মানুষকে হত্যা করতে পারেন, সেটা আমি আর আপনারা, এটা সরকার করবে, এটা কথাটা ভালো করে বুঝেন। এরপরে এই হত্যাকারীর ওপর কিছু অধিকারও আছে, হত্যা তো হয়েই গেছে, মানুষ তো মারেই ফেলে দিয়েছে, যদি দিয়েও ফেলে দেয় এর জন্য কেসাস আছে। এক নম্বর কেসাস হলো হত্যার বদলে হত্যা। আজকে যতগুলো মানুষ হিন্দুরা মারতেছে, ইহুদি খ্রিস্টানরা মারতেছে, ওদের তো বেঁচে থাকারই অধিকারী নাই, বেঁচে থাকারই অধিকারী নাই। শুধু মুসলমানরা আজকে ক্ষমতায় নাই দেখেই আজকে এত মুসলমানদেরকে, মা বোনদেরকে তারা হত্যা করতেছে, নির্যাতন করতেছে। তো এই জন্য কিয়াস হত্যার বদলে হত্যা। দুই নাম্বার হলো রক্তপণ গ্রহণ করা, যদি যে না কোনো কারণবশত হত্যা হয়েই গেছে এই জন্য রক্তপণ গ্রহণ করা। আর তিন নম্বর হলো যে না মেরেই যখন ফেলে দিয়েছে সম্পূর্ণভাবে তাকে ক্ষমা করে দেওয়া, আর ক্ষমা করার কারণে আল্লাহ পাকও ক্ষমা করে দিবে, এটা হাদিসে আছে। এই জন্য ক্ষমার দৃষ্টি দিয়ে তাকার লাগবে যে আমরা তো মুসলমান, আমরা তো সারা জীবন খালি ক্ষমাই করলাম, ক্ষমা করি আর আমরা মার খাই নাকি কন। তবে আল্লাহ পাক আমাদের জন্য বিশাল প্রতিদান দিবে, সেটা দুনিয়ায় হয়তো একটু কষ্ট হচ্ছে মুসলমানদের জন্য, মরে যাওয়ার সাথে সাথেই দুনিয়ার এই খেয়াল খুশি আমাদের আর থাকবে না, যখন আল্লাহ পাক সুন্দর সুনিকেতন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবে। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য মানুষ হয়ে মানুষকে হত্যা করা যাবে না। কিয়ামতের দিন সর্বপ্রথম যে প্রশ্নটা করা হবে, যে বিচারটা আগে করা হবে, সেই বিচারটাই হলো এক নম্বর বিচার হলো, একাত হাদিসের ভেতরে একাত রকমের আসছে। আবার বললেন না যে হুজুর আবার কোন দিকে নিয়ে চলে গেল। সবাই আমরা জানি যে কিয়ামতের দিন সর্বপ্রথম যেটা হিসাব হবে সেটা হলো নামাজ, নামাজের হিসাব আগে হবে। সাহাবীরা অন্য জায়গায় জিজ্ঞাসা করছে হুজুর সর্বপ্রথম বিচার কোনটা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সর্বপ্রথম কিয়ামতের দিন বিচার হবে হলো জুলুমের, কে কার প্রতি জুলুম করেছো সেই বিচার আগে হবে। অন্য হাদিসের মধ্যে নবীজি বর্ণনা করেছেন যে সাহাবীরা প্রশ্ন করলো হুজুর কিয়ামতের দিন সর্বপ্রথম কি বিচার করা হবে? বলে কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার করা হবে হলে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর, কে কীরকম ঝগড়া করছে, কে কীরকম কাকে কষ্ট দিয়েছে, এই দুই প্রতিবেশীর কিয়ামতের দিন আগে আল্লাহ পাক বিচার শুরু করে দিবেন। এরপরে সাহাবীরা আবার জিজ্ঞাসা করেছে কোনো এক জায়গায়, তখন বলেছেন নবীজি বলেছেন সবচেয়ে কিয়ামতের দিন আল্লাহ পাক আগে বিচার করবে হলো নর হত্যাকারী, কে আগে মানুষদেরকে হত্যা করেছে, এই হত্যা করার কারণে কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার করা হবে। তবে এই হাদিসগুলার মুফাসসির কেরামগণ ব্যাখ্যা করেছেন যে শুধু এই হাদিসগুলো এই জন্য বলা হয়েছে, এগুলার হিসাবে এগুলোর গুরুত্বর বোঝানোর কথা হয়েছে। কারণ হলো এক নম্বর হলো আল্লাহ পাকের হক হলো নামাজ, আল্লাহ পাক হুকুম করেছেন নামাজ পড়া, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, আকিমুস সালাত ওয়াতুজ যাকাত, এরকম অসংখ্য আয়াত আছে না। যে নামাজের হিসাব কিয়ামতের দিন আগে আল্লাহ পাক করবেন, এরপরে অন্যগুলো হত্যা করেছেন তার বিচার হবে। এমনকি 5 নম্বর হলো কিয়ামতের দিন আল্লাহ পাক প্রথম বিচার করবেন হলো একজন শহীদের, শহীদকে ডাক দিয়ে বলা হবে তুমি তো বলবে যে তুমি তো শহীদ হয়ে গেছো, বলে হ্যাঁ শহীদ তো হয়েছি। বলে আল্লাহ আপনাকে ভালোবেসে ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য পাগল পারা হয়ে জিহাদের ময়দানে যে শহীদ হয়ে গেছি। বলে না তুমি মিথ্যা কথা বলছো, কারণ তুমি শহীদ হয়েছিলে শুধু দুনিয়াতে সম্মান নেওয়ার জন্য, আছে না সম্মান নেওয়ার জন্য। কয় উমুক হিন্দু শ্রী নিখিল দাস শহীদ, কে নিখিল দা কোনদিন শহীদ হয় কন? জীবনে কোনোদিন কালেমা নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ইসলাম নাই, হিন্দু মানুষ শহীদ হয়? দেখলেন নাম ফুটানোর জন্য যদি শহীদ হয়, শহীদদেরকে কিয়ামতের দিন আগে ডাক দিবে, দিয়া বলবে তোমার আগে তোমারটা কম, কি কারণে তুমি শহীদ হলা? ও বলবে যে আমি তো একেবারে দেশের জন্য পাগল পাড়া হয়ে শহীদ হয়ে গেছি, আল্লাহর জন্য নয়। কেউ আবার আল্লাহর জন্য বলবে, আল্লাহ পাক বলবে যে না তুমি তো এই জন্য করো নাই, কারণটা হলো এই যে আজকে তুমি দুনিয়ার ভেতরে নাম নিতে চাইছিলে যে আমি শাহাদত বরণ করবো, তো নাম তো দুনিয়ায় পেয়ে গেছো। অন্য হাদিসের মধ্যে হাদিসটা রাহে আমলের ভিতরে বিশাল লম্বা হাদিস আছে, অনেক দানবীরকেও আল্লাহ পাক বলবে যে তুমি দান করেছিলে হাসরের ময়দানে নাম নেওয়ার জন্য, যে আমাকে লোকজন দানবীর বলবে, তো তুমি দানবীর তো দুনিয়ার ভেতরে হয়ে গেছিলা, সেই জন্য এখন তোমার আর এই ফজিলতগুলো কিছুই নাই, সব শেষ হয়ে যাবে যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, রাগ থাকে আর রিয়া থাকে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমি বলতেছিলাম যে এই হত্যাকারীর হিসাব আগে হবে। এখন যারা মানুষ হত্যা করতেছে এখন হিসাব করে দেখেন অবস্থাটা কী হবে। এরপরে 5 নম্বর হলো এতিমদের সম্পদ ভোগ করা যাবে না, জোর দখল করে যা মন চাই তাই করতেছে,
1 কেজি গম পর্যন্ত মানুষ মারা খায় এতিমদের সম্পদ, মারা বড় বড় বিল্ডিং করতেছে, মনে হয় কিয়ামত পর্যন্ত বাঁচবি। সেই জন্য মানুষের সম্পদের দিকে না তাকায়া ওই এতিমদের সম্পদের দিকে তাকায়া ওকে তাড়াতাড়ি পরিশোধ করে দিই, এতিমদের সম্পদ যেন আমাদের শরীরের ভেতর না ঢোকে। 6 নম্বর হলো সঠিক পরিমাপে ওজন করে মালামাল বিক্রি করা লাগবে, সঠিক পরিমাণে সুন্দরভাবে। ওই মদিনাতে নবী যখন হিজরত করে গেছিলেন, দেখেন যে এক পাথর দিয়ে কিনে নেয় আর এক পাথর দিয়ে বিক্রি করে। এখন এটা বাংলাদেশে শুরু হয়ে গেছে, আপনি আলু বিক্রি করবেন একরকম করে কিনে নেবে, ধান বিক্রি করবেন একরকম করে কিনে নেবে, আর বিক্রি যখন আপনি করবেন ওরা আর এক রকম বিক্রি করবে। মানে সেই সময়কার জাহেল যুগের মানুষ যা, আজকের মুসলমান নামাজধারী, হজধারী, রোজা রাখছে, সব ঠিক আছে, তারপরে একই সাইজের মানুষকে প্রতারণা করতেছে। আর নবীজি বলেছেন যারা প্রতারণা করে ফালাইসা মিন্নি, তারা আমার উম্মত না। কিসের নামাজ আর কিসের রোজা কিসের হজ, তুমি তো রাসূলের উম্মত থেকে আউট হয়ে গেছা। সেই জন্য মালামালের সময় যেটা বিক্রি করব সঠিকভাবে নিব, সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ। 7 নম্বর হলো সত্য সাক্ষী দিতে হবে। 8 নম্বর হলো আল্লাহর নামে ওয়াদা পূরণ করতে হবে। আর 9 নম্বর আল্লাহর সরল সঠিক পথে চলতে হবে। সরল সঠিক পথ কি? হাদিস শরীফের মধ্যে আছে নবীজি একেবারে সুন্দর করে মাটির উপরে দাগ দিয়ে বললেন যে এটা এই যে এটা দেখতেছে এটা হলো সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথ। আবার সাইড দিয়ে তিনি রেখা টানলেন যে এগুলি হলো বাঁকা পথ। তবে সাহাবীরা শোনো, এই যতগুলো বাঁকা পথ দেখতেছে দুনিয়ার ভেতরে, কোরআন হলো সঠিক, রাসূল হলো, নবীরা হলো সঠিক, এর ছাড়া সাইডে যেগুলো থাকবে সব জায়গায় শয়তান বসে আছে, সব জায়গায় শয়তান। আপনি দেখেন তো কোন জায়গায় শয়তান নেই? আর কোরআন হাদিস শুধু মসজিদের মধ্যে আসছে, এই জায়গায় খালি ভালো আছে, তাও ভালো নাই। কতক জায়গায় যা কমিটি আছে সেগুলো তো বেকায়দা, যেগুলো মসজিদের কোটর টাকা পর্যন্ত মেরে খায়, জমি জমা তো শেষ করে ফেলাতেছে। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদগুলো তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে, শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। তো সেই জন্য নবীজি বলেছেন যতগুলো বাঁকা পথ আমি তোমাদের দেখালাম সব জায়গায় শয়তান বসে আছে। আজকে আমি তো দেখতেছি পৃথিবীর ভেতরে আমরা যখন সরল সঠিক কথা বলি, সব জায়গায় খালি অল্পে না একটু না সাইড কেটে দেখেন বড় বড় শয়তান বসে আছে। শয়তানের দাড়ি আছে, শয়তানের হজ আছে, শয়তানের নামাজ রোজা সব আছে, কিন্তু এর মনের ভেতরে কোরআনের হুকুমত যদি চালু হয় এর নেতৃত্ব চলবে না, ওই ভালোই জানে। এই হল টাটকা মুনাফিক আর পাক্কা শয়তান। এরকম আছে না নাই? হাজার হাজার আছে, আমার কথা নাই, এটা নবীর কথা। তো যাই হোক, আর দিন প্রতিষ্ঠা করা থাকবে, মতভেদ সৃষ্টি করা যাবে না। কোনো নবীরা মতভেদ করেন নাই, আমরাও করব না। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই যে কথাগুলো আমি বললাম আগে, আল্লাহ পাক যেন আমাকে আমল করার তৌফিক দেয়। আমরা বলি আল্লাহুম্মা আমিন।